আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত? আয়তন 34 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা 21 মিটার। লালমাই পাহাড়ের আয়তন 34 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা 21 মিটার। বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জ জেলায়। বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জ জেলায়। বাংলাদেশের কোন জেলায় হাওরের পরিমাণ সবচেয়ে বেশি? সুনামগঞ্জ জেলায়। বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় হাওরের পরিমাণ সবচেয়ে বেশি। বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে উচ্চতা সবচেয়ে বেশি? দিনাজপুর। বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে উচ্চতায় সবচেয়ে বেশি? দিনাজপুর। সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত? 37.50 মিটার। সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা 37.50 মিটার। বাংলাদেশের কোথায় কোথায় পর্বত রয়েছে? পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়। বাংলাদেশের সর্বদক্ষিণে কোন দ্বীপ অবস্থিত? ছেড়া দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণে ছেড়া দ্বীপ অবস্থিত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দক্ষিণ তালপট্টি দ্বীপের ভারতীয় নাম কি? পূর্বাশা বা নিউমুর দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপের ভারতীয় নাম পূর্বাশা বা নিউমুর দ্বীপ। দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত কোথায়? লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়। দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়। ভারতের ভিতর বাংলাদেশের কতটি ছিটমহল ছিল? 51টি। ভারতের ভিতর বাংলাদেশের ছিটমহল ছিল 51টি। বাংলাদেশের ছিটমহলগুলো বেশিরভাগ ভারতের কোন জেলার অন্তর্গত ছিল? পশ্চিমবঙ্গের কুচবিহার। বাংলাদেশের ছিটমহলগুলো বেশিরভাগ ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার অন্তর্গত ছিল। বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল ছিল? 111টি। বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল ছিল 111টি। বাংলাদেশের কোন জেলায় ভারতের সবচেয়ে বেশি ছিটমহল ছিল? লালমনিরহাট। বাংলাদেশের কোন জেলায় ভারতের সবচেয়ে বেশি ছিটমহল ছিল? লালমনিরহাট। 3 বিঘা করিডোরের বিনিময়ে বাংলাদেশ ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে? বেরুবাড়ি। 3 বিঘা করিডোরের বিনিময়ে বাংলাদেশ ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে? বেরুবাড়ি। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত জেলা কোনটি? কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত জেলা কক্সবাজার। বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত জেলা পঞ্চগড়। বাংলাদেশের সর্বপশ্চিমে জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সর্বপশ্চিমে জেলা চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সর্বপূর্বের জেলা কোনটি?
বান্দরবান বাংলাদেশের সর্বপূর্বের জেলা বান্দরবান। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।